তো সকালে সেহরিতে দেখো এই যে ছেলে খাচ্ছে ভাত আর আলু ভাজা, আমার চা পরোটা। তো এই যে সকাল বাজছে এখন 10টা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেল। তো দেখো সেহরিতে কেউ নেই, আর এই যে বাইরে বেরোবার ঝোঁক করেছে, বাইরে খেলা করবে। তো এই যে বাইরে নিয়ে বসে আছে, এখনো কাজ কাম সব পড়ে আছে। খেলা করো, আর রান্না করবো না। খিচুড়ি খাবে না তুমি? রোদে যেও না, রোদে যেও না, একদম রোদে যেও না, এখানেই খেলো। রোদে যেও না সোনা, রোদে যেও না, এখানেই খেলো। চলে এসো, এদিকে চলে এসো, গাড়ি চালাবে, আসো এখানে নিয়ে এসো, এখানটা নিয়ে আসো, আমার কাছে আনো। কয় এইখানটা, এইখানটায় টাটা করো, টাটা টাটা করো। তুমি আমায় বাইরে বসিয়ে রেখেছো, তো কাজ করবো না? টাটা। তুমি আমার বাইরে বসিয়ে রেখেছো, কাজ করতে হবে না? খিচুড়ি করতে হবে না? খিচুড়ি তুমি খাবে না? খিচুড়ি। টাটা টাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজছে 1টা। তো ওকে মাইনকে লাইয়ে ধুইয়ে খাইয়ে দিয়েছি। তো এখন আমার কিছু কাজ হয় না, এখনও ঘর দূর মুছবো, তারপর লাওয়া। তো এই যে লাইয়ে ধুইয়ে খাইয়ে দিলাম, এখনও খেলা করছে। আর এই যে দেখো ঘর দোর সব ছিটিপিটি করে রেখেছে। তো আমি এখানে মুছবো ঘরটা, তারপর লাওয়া দেওয়া করবো। তো এখন চলে এসেছি আমি রাতে। তো ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, ডিম আলু রান্না করবো। মাম খাবে? তুমি মাম খাবে? কে মাম খাবে? মাম 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 মাম। টাটা কথা আব্বা। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো এখন রান্না করব রাতে ডিম রান্না। তো ডিম আর আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ততক্ষণ ডিম আলুটা সিদ্ধ, তো তারপর রান্না করব। আর এই যে কোলে উঠে বসে আছে। তুমি রান্না করবে? আমার সাথে রান্না করবে? ডিম রান্না করবে? ও রান্না শিখবে। বলি বকলে এত গুসা বুড়ি, এত গুসা বুড়ি, গুসা। এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে। তো আজকে ইফতারি কিছু করিনি, ওই জন্য ইফতারি ভিডিও হয়নি। আর ছেলে গেছিলো মসজিদে ইফতার করতে, আর আমি ওই জন্য একার জন্য তেমন কিছু করিনি, হালকা ফুলকা করে খেয়ে নিয়েছি। তো ওই জন্য ইফতারি ভিডিওটা আর শ্যুট করিনি কো। ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একা হাতে এই যে ছোটো মেয়ে নিয়ে একার জন্য কিছু ভালো লাগছিল না করতে, তো ওই জন্য আর করা হয়নি। আর এদিকে দেখো ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে আমার মনটা খুব খারাপ হচ্ছিল, কিছু ভালো লাগছিল না করতে, কেননা যেখানে আমাদের ঘর নিয়েছিল যাওয়ার জন্য, তো সেই ঘরে আমাদের এই 1-2 দিনের মধ্যে চলে যেতাম। কিন্তু কি হয়েছে, যে ঘর মালিকটার ঘর নিয়েছিলাম, তিনি কি করেছে, অন্য কাউকে আবার ঘরটা দিয়ে দিয়েছে। তো এখন কি করব, আর যেতে পারলাম না, তো এখনও থাকতে হবে। তো এখন মাইনের পাপা দেখছে ঘর, এখন দেখা যাক কি হয়। তো ওই জন্য মনটাও খারাপ হয়ে গেল যখন শুনলাম যে ঘর মালিকটা এরম এরম ঘর দিয়ে দিয়েছে অন্য কাউকে। তো ওই জন্য আরও মনটা খারাপ হয়ে গেল। তো দেখা যাক, যখন আবার ঘর পাবে তখন আবার ঘর পাওয়া এখন খুব মুশকিল হয়ে গেছে। পাওয়া তো যাচ্ছে, কিন্তু খুব ঘরের ভাড়া 7,000-8,000 টাকা ভাড়া। তো অত ভাড়া দিয়ে আমাদের পোষাবেও না। তো ওই জন্য কি আর, তা এখনও ঘর দেখা চালু আছে, তো ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। আর এইদিকে দেখো ডিমের আলুটা আমার কষা হয়ে গেছে। তো এদিকে ডিমে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এদিকে তো আলুটা সেদ্ধ করেই নিয়েছিলাম, তো ওই জন্য বেশি সিদ্ধ করতে লাগবে না। তো আমি ডিমটা দিয়ে ভালো করে ঢেকে নেবো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এই যে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, তো এর মধ্যে এবার আমি ডিমটা দিয়ে নেব।
আর ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। আজকে মনটা খুব খারাপ ছিল, ওই জন্য ভিডিওটা করতেও ভালো লাগেনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ। আর এই যে আমাদের রাতের খাবার, ডিম আলু ভাত।